বিবাহিত ব্যাচেলার সবচেয়ে কষ্টদায়ক অবস্থা হচ্ছে জামা কাপড়গুলো ওয়াশ করা। সেই জামা কাপড়গুলো ওয়াশ করার পরে শুকিয়ে আয়রন করা, বেসিন পরিষ্কার রাখা। যেহেতু ব্যাচেলার, এটা একটা অন্যরকম কষ্টদায়ক। এর পরক্ষণে যে সমস্যাটা, সেটা হচ্ছে মশারি টানানো, অর্থাৎ মশারি টাঙিয়ে ঘুমানো। এটা অন্যরকম এক বিরক্তিকর অবস্থা। আমার মতে অনেক ব্যাচেলার এটা অনেক বিড়ম্বনায় পড়ে। ছোট্ট একটা র্যাক, যার ভিতরে একটা খাবারের বাটি, মোবাইলের চার্জারের স্ট্যান্ড, নামাজ পড়ার টুপি, জায়নামাজ, মুড়ির বাটা, এবং বিছানার উপরেই থাকে সাধারণত চার্জার ফোন, সাউন্ডবক্স। চার্জার ফোন লাগানোই থাকে, আর সিঙ্গেল ব্যবহার করা একটা পাঞ্জাবি। আর সারাদিন লাইট জ্বালানো থাকে, ফ্যান চালানো থাকে। বিরক্তিকর জিনিস হচ্ছে ফ্লোরের ধোয়া মোছা কাজটা, এটা সবচেয়ে বেশি বিরক্তের, যার জন্য আমার রুমের ফ্লোরের অবস্থা খুব একটা ভালো না। তবুও জীবন চলে যায়, সকাল হয়, সকাল গড়িয়ে দুপুর, ক্ষুধা নিবারণের জন্য দুপুরের খাবার, ঠিকই হালকা একটু ঝিমানোর পরে আবার বিকেল হয়। বিকেলে এক কাপ রং চায় রিফ্রেশমেন্টের পরে সন্ধ্যা শেষ হয়। রাতের খাবার টিফিন ক্যারি করে নিয়ে আসা অথবা খেয়ে আসা। হোটেলের খাবার খাওয়ার পরে অ্যালার্জি ইনফেকশন, গ্যাস্ট্রিক ইনফেকশন, অ্যাসিডিটি ভাব, এভাবেই চলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোর। পর্যায়ক্রমে দিন শুরু হয়, শেষ হয়, সূর্য উঠে যায়। কিন্তু ব্যাচেলারদের, ওই যে বললাম বিবাহিত ব্যাচেলার, তাদের কি কষ্ট শেষ হয়? আবার দিন শুরু হয় সেই কষ্টের সীমাহীন শুরু দিয়ে। তবুও ভালো থাকুক সমস্ত বিবাহিত ব্যাচেলার, শক্তি সাহস নিয়ে, মন নিয়ে। খোদা হাফেজ।